অনুশ্রীর দাদার মন জয় করার জন্য শেষে কিনা এবার কুস্তির ময়দানে অবধি নামতে বাধ্য হলো ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সকাল হওয়া মাত্রই ঈশান যখন কিনা সেই কুস্তির লড়াই দেখার জন্য সেখানে গিয়ে হাজির হয় এবং সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রীর দাদা কুস্তি লড়তে থাকে সকলের সঙ্গে, ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর দাদা যখন বলতে থাকে যে কি দাঁড়িয়ে ওদিকে দেখছিস, কি বলতো, সাহস আছে নাকি, বুকের পাটা থাকলে আয় আমার সঙ্গে এখানে কুস্তি লড়, পারবি না, সেই সৎসাহসটুকু তো তোর নেই, কারণ তুই পুরুষ না, তুই তো ভ্যাবলা, তাই না? ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান বলতে থাকে যে এই একটা মোক্ষম সুযোগ অনুশ্রীর দাদাকে ইমপ্রেস করার, কারণ আমি তো খুব ভালো করেই জানি যে অনুশ্রীর দাদা বরাবরের মতনই এই সমস্ত কুস্তি লড়াই এই সমস্ত কিছু পছন্দ করে এবং এই সমস্ত কিছুর মধ্যে যদি আমি একবার তাকে হারিয়ে দিয়ে তার টনকটা লড়িয়ে দিতে পারি তাহলে আমার দীর্ঘ বিশ্বাস আমি তাকে ইমপ্রেস করতে পারবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশানও বোকার মতন কোনো রকম কোনো কথা না ভেবেই যখন কিনা কুস্তির ময়দানে নেমে পড়ে এবং ঈশান যখন বলতে থাকে যে দেখুন, আপনি যতই আমাকে ভ্যাবলা বলুন না কেন ঋষি দাদা, কিন্তু আমি কিন্তু এত সহজে হাল ছেড়ে দেওয়ার মতন পাত্র নয় এবং আমি কিন্তু লড়তে জানি, তাই আপনি আমাকে যতই আপনি আমাকে ভ্যাবলা করে রাগানোর চেষ্টা করেন না কেন, এতে করে আমি আরও বেশি এনকারেজ হব এবং আমি এই সমস্ত কিছু করে আপনাকে লড়ে আপনাকে হারিয়ে দেখিয়ে দিব। ঠিক সেই মুহূর্তে ঋষি যখন বলতে থাকে যে ওরে বাবা, এই ভাবলা বলছে কি রে, এই ভাবলা তুই তোর গায়ের জোর দিয়ে তুই কি মনে করছিস তুই আমাকে এত সহজে হার মানিয়ে দিতে পারবি? তোর কিন্তু গায়ের জোর এত না, তুই আমাকে চিনিস না, জানিস না, আমি কিন্তু কুস্তির মধ্যে সেরা এবং এই গ্রামে সকলেই কিন্তু জানে যে আমাকে হার মানানো এতটা সহজ না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ভ্যাবলা বলতে থাকে যে চ্যালেঞ্জ করছেন, আমি কিন্তু চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, তাই তাহলে বরঞ্চ চলুন আমি আজকে আপনাকে এই আসরেই হারিয়ে দেখাচ্ছি। ঠিক সেই মুহূর্তে গ্রামবাসীরা যখন বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ হয়ে যাক হয়ে যাক, আমরাও বরঞ্চ দেখতে চাই যে কার গায়ে কত জোর, কে এই কুস্তিতে আমাদের ঋষিকে হারায়, কারণ ঋষি আমাদের গ্রামের গর্ব, সে কোনোদিনও আজ অব্দি এইরকম কুস্তিতে হারেনি, আজকে কিনা অন্য জায়গার গ্রাম থেকে আসা এক ছেলে হারিয়ে দিবে ঋষিকে, দেখা যাক তাহলে কে জেতে কে হারে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঋষির সঙ্গে কুস্তির ময়দানে নেমে পড়ে ঈশান এবং সেই মুহূর্তে যখন কিনা ঈশানকে হঠাৎ করেই ধুলোর মধ্যে ফেলে দিয়ে যখন কিনা ঈশানকে চোট দিয়ে দেয় ঋষি, ঠিক সেই মুহূর্তে সেখানে আয়ুষ এবং কুসুম গিয়ে হাজির হয় এবং আয়ুষ যখন বলতে থাকে যে শেষে কিনা আমার ভাইটাকে কুস্তির ময়দানে নামতে হলো এবং কুস্তির ময়দানে যদি আমার ভাইটার কোনো কিছু হয়ে যায়, আমার ভাইটা যদি কোনোভাবে আঘাত পায় তখন কি হবে কুসুম, একবারও ভেবে দেখেছো বলো তো? তখন আমরা এখানে তো ভালো ডক্টরও নেই, তাহলে আমরা কোন জায়গায় নিয়ে ওকে ট্রিটমেন্ট করাবো কুসুম? আমি মনে করি এটা বড্ড বেশি রিস্কি হয়ে যাচ্ছে, আমাদের এক্ষুনি ঈশানকে থামানোটা প্রয়োজন। ঠিক সেই মুহূর্তেই কুসুম যখন বলতে থাকে যে না ছোটো সাহেব না, এই সমস্ত কিছু ঈশান সাহেব শুধুমাত্র অনুশ্রীর দাদা ভাইকে ইমপ্রেস করার জন্য করছে এবং এই মুহূর্তে আপনি যদি যে কোনোভাবে আপনার ভাইকে সেখান থেকে বাঁচানোর চেষ্টা করেন তাহলে অনুশ্রীর দাদা রীতিমতো আপনার ভাইকে কাপুরুষ বলবে এবং আপনার ভাইকে ভীতু বলবে এবং এই সমস্ত কিছু করে আবারও ঈশান সাহেবের মনোবল ভেঙে যাবে। আপনি কি কোনো মতে চান ঈশান সাহেবের মনোবল ভেঙে যাক? তাহলে আপনি এখানে চুপ করে ঈশান সাহেবকে এই লড়াইয়ে নিজের মতো করে লড়ে জিততে দিন। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।